আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমরা কত নম্বর সবক পড়েছিলাম বলেন তো ভাইজান? 12 নম্বর 12 নম্বর সবক। সবক। 12 নম্বর সবকে কি পড়েছিলাম? র পুর হবে আর র বারিক হবে। জি মাশাআল্লাহ। কখন পূর্ব হয়? কয়টি র এর কারণ? উপরে যাবার পেশ যাবার থাকলে র পুর হবে, আর র সাকিনের পূর্বে জাবর বা পেশ থাকলে পুর হবে। আর র নিচে জের হলে র বারিক হবে। আরেকটি কায়দা র ছিল। র রয়ের সাকিন। ডান দিকে জেড থাকলে আগে যদি মুস্তাকিল হক 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে, রকে পুর করে পড়তে হবে। জি মাশাআল্লাহ। হরফে মুস্তাগলিয়া নয়, হরফে মুস্তাআলিয়া। হরফে মুস্তাদিয়া, জি। ওকে মুস্তাদিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। আজকের আমরা পড়ব সবক নাম্বার 13। সবক নাম্বার 13-তে কি আছে? সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ সত্য কায়দা। এবার নিয়োগ করে রাখবেন। সবক নাম্বার 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দাতে কি আছে দেখেন। এই যে আল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ এই শব্দটা কেমন পড়তে হবে? কখন আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে? কখন আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে, এই বিষয়টি আজকের আমরা বুঝব। কখন আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে। কোরআন শরীফে প্রত্যেকটি পেজে আপনি দেখবেন এই আল্লাহ শব্দটি লেখা আছে। তাই এই আল্লাহ শব্দটি কখন আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে, কখন আল্লাহ শব্দের এই লামটি ল উচ্চারণ হবে আর কখন আল্লাহ শব্দের এই লামটি লা উচ্চারণ হবে। অর্থাৎ কি কি কারণে আল্লাহ শব্দের লামটি পুর হবে আর কি কি কারণে আল্লাহ শব্দের লামটি বারিক হবে। জি, দেখেন, এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের এই লাম মুসাদ্দাদের আগে যদি জাবার অথবা পেশ হয়, যেমন আমরা র সাকিনের কায়দাতে পড়েছি। র সাকিনের কায়দাতে কি পড়েছি? যদি র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ হয়, তাহলে র সাকিনটি পুর হয়, পুর করে পড়তে হয়। র সাকিনকে তখন পুর করে পড়তে হয়। সেরকম আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়। যেমন দেখেন, ইন,
ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ। আমরা পড়েছি তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার ইন্নাল্লাহ। এখানে দেখেন আছে ইন্নাল্লাহ। قال الله، قال الله। যদি পেশ হয় হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, এখানে দেখেন আল্লাহ শব্দের লামের আগে পেশ এসেছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ ল উচ্চারণ করতে হয়। আল্লাহ শব্দের লামের আগে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জাবার অথবা পেশ হয়, জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ ল উচ্চারণ করতে হয়, অর্থাৎ ল উচ্চারণ করতে হয়। আর আল্লাহ শব্দের লামের আগে যদি জের হয়, যদি জের হয়, তাহলে লা উচ্চারণ করতে হয়, বারিক করে পড়তে হয়, অর্থাৎ লা উচ্চারণ করতে হয়। যেমন দেখেন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়া যাবে না, কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ পড়া যাবে না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের লাম যে মুসাদ্দাদ, এই তাসদিদ যে হরফের উপরে আসে, সেই হরফটিকে মুসাদ্দাদ ওয়ালা হরফ বলা হয় বা তাসদিদ ওয়ালা হরফ বলা হয়। তাসদিদ ওয়ালা হরফের আগে যদি জাবার অথবা পেশ হয়, জাবার অথবা পেশ হয়, তাহলে কি করে পড়তে হয়? জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের যে লাম মুসাদ্দাদ, ওই লাম মুসাদ্দাদ বা লাম তাসদিদ, ওই লাম তাসদিদটাকে ল পড়তে হয়, পুর পড়তে হয়, অর্থাৎ ল উচ্চারণ করতে হয়। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জের আসে, যেমন এখানে দেখেন জের আছে বালিল্লাহু, বালিল্লাহু, যদি জের আসে, তাহলে কি করে পড়তে হয়? বারিক পড়তে হয়, অর্থাৎ লা পড়তে হয়। জি, রাজু শেখ ভাইজান মিউট করবেন। জি, বান করে করবো রিডিং, তো আমি এখন আটটা যদি রিডিং অসুবিধা হয়, যে ভাইজানের রিডিং পড়তে অসুবিধা হবে, বানান করে রিডিং করবেন, আর এখান থেকে রিডিং পড়ার চেষ্টা করবেন। কারণ যত আগের দিকে যাবে আপনাদের কোরআনে পাক পড়তে হবে, কারণ শেষ হবে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফে গিয়ে রিডিং পড়ার প্র্যাকটিসটা থাকতে হবে। ওই জন্য করে আমরা এখান থেকে রিডিং পড়ার প্র্যাকটিসটি করব। জি, কফ আলিফ, কফ আলিফ জবর ক, লাম
আলিফ জবর লা, কলা। লাম আলিফ জবর লা হবে না, দেখেন এখানে লাম মুসাদ্দাদ আছে, আমরা পড়েছি তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই এই আলিফ আর এই লামটি বাদ যাবে, গিয়ে এই লামটি এই লামের সঙ্গে যুক্ত হবে। কলাল, 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 লাম খাড়া কলাল, জাবার ল, লা, কলাল ল, কলাল্লা, পেশ হু, হু, পেশু, কলাল্লাহু, কলাল্লাহু। লা হবে না। আমরা কি পড়লাম কায়দা? কায়দা এটাই পড়লাম যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটিকে ল পড়তে হয়। তাহলে কেমন ল হবে? করতে হবে। ক্বালাল্লাহু, কলাল্লা, ক্বালাল্লাহু। কলাল্লাহু, ক্বালাল্লাহ নয় শোনা ভাই, ল, ক্বালাল্লাহু। কলাল্লাহু। জি, ইজরা করেন। হুজুর, বলছি যে এখানে বুঝতে পারছি না তো, এখানে আলিফটা কি জন্য বাদ যাচ্ছে একটু জি, বললে ভালো হতো। অবশ্যই অবশ্যই বলে দেব, আপনি মিউট করে নেন, ইনশাল্লাহ বলে দেব। জি, কফের আলিফের ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরেকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। আহ, উম, লামের উপর তাকিদ আছে, তাকিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার মিলিয়ে মিলিয়ে। এখানে আরেকটি বলতে হবে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে জাবার এসেছে। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের লাম লাম মুসাদ, মুসাদ্দাদের আগে লাম মুসাদ্দারের আগে জাবার এসেছে, জবর এসেছে। তাই আল্লাহ শব্দের জবর লামকে পুর পড়তে তাই হবে, আল্লাহর নাম অর্থাৎ ল শব্দকে পুর উচ্চারণ করে করতে পড়তে হবে, হবে। অর্থাৎ অর্থাৎ ল ল উচ্চারণ করতে হবে। উচ্চারণ করতে হবে। অর্থাৎ ল উচ্চারণ করতে হবে। জি, হায়ের উপর হায়ের উপর আছে। পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পরেতে তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে নিচে। যেমন যেমন উল্লাহু, উল্লাহ, কলাল, কলাল, কলাল্লাহু, কলাল্লাহু, কলাল্লাহু। কলাল্লাহু। লা হবে না আমার শোনা ভাই, ল, ল হবে। কলাল্লাহু, কলাল্লাহু, লাহু। কলাল্লাহু। আপনি মিউট করে নিয়ে এটি মস করেন। কলাল্লাহু, আল্লাহ, কলাল্লাহু। জি, দেখেন আমরা পড়েছি কি তাসদিদ আলা হরুফ তার ডান দিকে যদি জাবার, না না না, সরি, তাসদিদ আলা হরুফ ডান দিকের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ আলা হরুফ ডান দিকের হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আমাদের খেয়াল করতে হবে যে হরফটির উপরে তাসদিদ আছে, সেই হরফটির আগে কোন হরফটির উপরে জাবার অথবা পেশ আছে বা জের আছে, আমাদের এটাই খেয়াল রাখতে হবে। সেই তাসদিদ আলা হরফের আগে যে হরফটির উপরে আছে জাবার অথবা পেশ বা জের, আর যে হরফটির উপরে তাসদিদ আছে, আর যে হরফটির উপরে তাসদিদ আছে, এই দুটি হরফের মাঝখানে যে কয়টি হরফ থাকবে সেই কয়টি হরফ বাদ দিয়ে পড়তে হবে। লেখার সময় কিন্তু লেখা থাকবে, পড়ার সময় ওগুলি পড়া হবে না। লেখার সময় তো লেখা থাকছে, কিন্তু পড়ার সময় পড়া হবে না। বুঝতে পারলেন মোখলেসুর রহমান ভাই?
ঠিক আছে, বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান খান ভাইজান মিউট করবেন। আল্লাহ। জি ইজরা করেন। আলিফের হামজার নিচে যাওয়ার এসেছে, জেদ ওটি হলো জেদ আমার হারাকাত। সোনা ভাই, জেদ জেদ হামজার নিচে, নিচে হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াটাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন নুনের উপরে তাসদির এসেছে, তাসদির হলো হুরুফ, ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয় একবার। আর লামের উপরে তাসদির এসেছে, তাসদির হলো হুরুফ, ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। আর লামের উপরে মুসাদ্দিয়া মুসাদ্দিয়া আসার কারণে আল্লাহ শব্দের লাম আল্লাহ মুসাদ্দাদ। আল্লাহ শব্দের পূর্বে যাবার এসেছে, সেজন্য লামটি ভাইজান পুর। আল্লাহ শব্দের আগে যাওয়ার এসেছে নয়, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যাবার এসেছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যাবার এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আল্লাহর শব্দের লামের মু- লাম মুসাদ্দাদ লাম মুসাদ্দাদ এর পূর্বে আগে, যাওয়ার জি আহ, পূর্বে যাওয়ার এসেছে, সেজন্য এটি পুর পড়তে হবে, পড়তে হবে। আর হায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হবে। জি যেমন ইন্নাল্লাহ। জি আচ্ছা। আব্দুল আজিজ ভাইজান মিউট খুলবেন, আব্দুল আজিজ। হুদুদুল্লাহ লাহা হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি ইসরা করেন। খয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত। ভাইজান পেশ আছে দেখেন হারাকাতের আমার সোনা ভাই আইজুল পেশ। ভাই। জি বলেন। হ্যাঁ, খয়ের উপরে পেশ খ এসেছে, পেশটি নয়, খ হলো নয়, হারাকাত। এটি হা, হা। হা 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 হা। জি হায়ের উপর হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। ভাইজান হারাকাতে পড়া ডালের উপরে তাড়াতাড়ি পেশ পড়তে নয় হয়, টান। আমার সোনা ভাই, এখানে দেখেন অ সাকিন, ডান দিকে পেশ এসেছে তাই এটি অ মাদ্দা আমরা পড়েছি। অ সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলা হয়। এখানে দেখেন অ সাকিন জি। ডান দিকে পেশ এসেছে। জি অ সাকিনের ডান দিকে অমাদ পেশ আছে, তাই এটি অ মাদ্দা। অসাকিন অমাদ্দা বলা হয়। অবমাত্রা সবসময় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ডালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদের পড়া দুবার পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, আল্লাহ শব্দের তাই লাম এটাকে মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের লাম আল্লাহ মুসাদ্দাদের শব্দের আগে। লাম মুসাদ্দাদের আগে পেশ এসেছে, তাই এটাকে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। পুর অর্থাৎ ল পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হবে। জি হায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন হুদুদুল্লাহি। জি দেখেন এখানে আমরা ইজরা করেছি অমাদ্দা। ইজরা করার অর্থ এটাই, আমি জি যে কায়দাটি পড়ছি
সেই কায়দাটি কায়দা অনুযায়ী এখানে আমরা পড়ব। তাহলে এটি পড়লাম অমাদ্দা, জি আর আমরা পড়েছি খাড়া জাবার জি আলিফ মাদ্দার সমান, তাই একালিফ পরিমাণ টান হবে। জি তাহলে কেমন পড়তে হবে? এগুলি এটি হারাকাত, এটি হারাকাত, এটি হারাকাত, তাহলে এগুলি টান হচ্ছে না। জি তাহলে কেমন পড়তে হবে? না হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, প্রথম দুটা টান হবে, দ্বিতীয় দুটা টান হবে না, লটা টান হবে। হুদুদুল্লাহি। হুদুদ হুদুদুল্লাহি জি, মিঠুন শেখ জি ভাই মিউট করবেন, মিঠুন শেখ। মিঠুন শেখ ভাইজান। জামিরুল ইসলাম ভাইজান মিউট করবেন। জি ভাইজান। জামিরুল ইসলাম খলাকুল্লাহি ভাইজান, এখানে খলা হতে গেলে এখানে একটি জাবার হতে হবে। দেখেন এখানে জাবার নেই, সাকিন আছে লামের উপরে। আমরা পড়েছি সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে, তাই যে লামের খালকুল্লাহি খলকুল্লাহি, খলকুল্লাহি, খালকুল্লাহি লা নয়, ল, ল, খলকুল্লাহি। খলকুল্লাহি জি, ইজরা করেন। খয়ের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লাম সাকিনের ডান দিকে যাবার এসেছে, ভাইজান, লাম সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে নয়, লামের উপরে সাকিন আছে, তাই সাকিন আলা হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এগুলি পিছনের লামের সবক উপর তৈরি সাকিন করবেন এসেছে, আমার সোনা ভাই। পিছনের সবক তৈরি করলে কি বলেন তো, সামনের সবকে এসে আর অসুবিধা হবে না। যদি আমরা সাকিন আলা হরফ পড়েছি, সাকিন আলা হরফের যদি সবকটি সুন্দর তৈরি করতাম, ইজরাটি করতাম, তাহলে এখানে আর ইজরাতে অসুবিধা হবে না। আমরা বুঝতে পারতাম যে সাকিন আলা হরফ পড়েছি, ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি বলেন। খয়ের উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম সাকিনের উপরে যাবার লামের উপর সাকিন এসেছে, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। কফের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে মুসাদ্দাদ এটি এরকম হবে। আল্লাহ লামকে আল্লাহর লামের উপরে লামকে মুসাদ্দাদ শোনেন, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লাম মুসাদ্দাদের আগে আল্লাহ শব্দের, লাম মুসাদ্দাদের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামটিকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন এই হায়ের স্টাডি করে নেবেন, হায়ার স্টাডি করে নিয়ে যেমন বলে উচ্চারণ করবেন। জি বলেন জামিলুল ভাই। আল্লাহ লামের উপর শব্দে, তাসদিদ এসেছে, জি, লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে হরফের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার নিজে নিজে পড়তে হয়। জি, হায়ের নিচে জের এসেছে, জের হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। এই হায়ার যেমন স্টাডি করার আগে, হায়ার স্টাডি করার আগে আরেকবার বলতে হবে এরকম, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে। এটা আমরা ল পড়ছি কেন?
সে বিষয়টি তো বলতে হবে। আল্লাহ জি শব্দের লাম মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে পেশ এসেছে, তাই আল্লাহ শব্দের লামকে ল পুর অর্থাৎ ল পড়তে হয়। বুঝতে পারলেন? জি, এবার বলেন যেমন বলে উচ্চারণ করেন। যেমন ফল, ফলা খালাকুল্লাহি, নয়, ফল। খ লাম জাবার খল, কফ লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া জাবার ল, খল কুল ল, হাজের হি, খল কুল হি। খালকুল্লাহি। জি, মোগলেসুর রহমান ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি, দিনিল্লাহি, দিনিল্লাহি। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া, আমাদের পিছনে বলছি পড়া, হুজুর, বলছি জি খেয়াল করে পড়েন। বলছি স্যার। দিনিল্লাহি, ইয়া দি সাকিনে, ইয়া, দি ইয়ার উপরে দি সাকিন থেকে টান সাকিনের হবে। ডান দিকে। যান মোখলেসুর রহমান ভাইজান, দিটি টান হবে। জি, দীনিল্লাহি, দীনিল্লাহি। জি। জি বলেন। ইয়ার, ইয়ার, ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে। দিকে, ইয়া সাকিনের ডান ইয়া দিকে জের সাকিনের ডান এসেছে, দিকে তাই যে এটি এসেছে, ইয়া তাই মাদ্দা। একে ইয়া মাধ্যমে বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পর্যন্ত টান দিয়ে করতে হয়। আর নুনের নিচে যে এসেছে, যে তেল হারাকাত, হারাকাতকে টান দিয়ে তাড়াতাড়ি করতে হয়। এবং লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা হরফটি দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমে ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে, তারপরে নিজে নিজে। এবং আল্লাহ শব্দের লাম অক্ষরের মুসাদ্দাদের আগ- আগে, আগে জের এসেছে। জের আসার কারণে একে আল্লাহর শব্দের লাম অক্ষরটিকে লা করতে হয়, মানে বারিক করতে হয়। এবং হায়ের নিচে যে এসেছে দোটিয়াল হারাকাত, হারাকাত টানা দিয়ে তাড়াতাড়ি করতে হয়। এবং বিইনিল্লাহি, বিইনিল্লাহি। জি, তিনটি ইয়া মাদ্দা একালিফ টান হবে। আমরা ইজরা করলাম, এটি ইয়া মাদ্দা একালিফ টান হবে। কেমন করতে হবে? দীনিল্লাহি, দীনিল্লাহি। বিইনিল্লাহি, মিঠুন শেখ ভাই মিউট করেন। আমরিল্লাহি, মিঠুন আমরিল্লাহি। শেখ ভাই মিউট করেন। জি, জি, আপনার মিউট খুলতে এত সময় লাগছে কেন? মিঠুন তো নয়, তুহিন তো। জি, জি, বুঝি তুহিন নাম শেখ। তো তুহিন আছে। জি 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 মিঠুন তো নয়। জি, আমি ওই জন্য বুঝতে পারছি না। তুহিন শেখ ভাই, জি জি, বলেন। আমরিল্লাহি। আমরি ল কেন হবে শোনা ভাই? হামজা মিম জবর আম, আমরা র কায়দা কি লাম পড়লাম? জের। হয় দেন, আমরা কায়দা কি পড়লাম? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে জাবার অথবা পেশ হলে পুর অর্থাৎ ল পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে জের হয় অর্থাৎ বাড়ি বারিক, কথা। অর্থাৎ লা পড়তে হয়, বারিক অর্থাৎ লা পড়তে হয়। তাই এখানে লা, আল্লাহ লাম লা মুসাদ্দাদের আগে দেখেন জের এসেছে, তাই লা জের আছে। আমরিল্লাহি, আমরিল্লাহি। আমরিল্লাহি।
ল নয়, আমরিল্লাহি। আমরিল্লাহি। জি, ইজরা করেন। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, তানবিয়া নিষেধ। মিমের ওপরে সাকিন এসছে, সাকিন আলা হুরুফ, ডান দিকে হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, তানবিয়া নিষেধ। আল্লাহ শব্দের ল- আল্লাহ শব্দের লাম মুসাদ্দিসের নিচে জের এসছে, তাই একে বারিক করে পড়তে হয়। আর হায়ের নিচে বারিক, জের এসছে, বারিক অর্থাৎ লা উচ্চারণ করতে। বারিক অর্থাৎ লা উচ্চারিত হয়। আর আর লামের তাসদিদ ওয়ালা হরফ দেখেন, তাসদিদ ওয়ালা তাজ হরফ তাজ দুইবার উচ্চারণ করতে হয়। তাজদিদ ওয়ালা হুরুফ ডান দিকে দুবার উচ্চারিত করতে হয়, ডান দিকে হুরুফের সাথে একবার, দ্বিতীয়বার নিজে নিজে। জি, লামের উপরে খাড়া যাবার, খাড়া ওটা যাবার বলতে আলিফ হবে না, মাদ্দা সমান, বলতে ওটা হবে না। বলতে হবে না। জি, ওটা খেয়াল রাখতে হবে, বলতে হবে না। জি জি। হায়ের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হয়, তানবিয়া নিষেধ। যেমন আমরিল্লাহি। আমরা ইজরা করলাম কি, যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যে থাকলে বারিক অর্থাৎ লা পড়তে হয়। তাহলে এখানে ল জি। হবে কেন? আমরিল্লাহি, আমরিল্লাহ আমরিল্লাহি। আমরিল্লাহি। আপনি মিউট করে নিয়ে এটা মস করে নিন, ইনশাল্লাহ জি হয়ে জি। যাবে। সাহার আলী ভাইজান মিউট করবেন, जिसके সাহার আলী। কি হুজুর? قال الله قال الله। জি, ইজরা করেন। কফ আলিফ জবর, কফের উপরে জের আলিফের এসছে, ডান দিকে, আলিফের ডান দিকে যাবার আছে। হ্যাঁ আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে, ওটা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর লামের উপরে জবর আছে, ওটা হারাকাত, ওটা টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর লামের উপরে তাসদিদ এসছে, ওটাকে আগের অক্ষর দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর ওটাকে এরকম দেখবেন, ওটাকে আর লামের উপরে হুম তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আল্লাহ শব্দের একবার লাম মুসাদ্দাদের আগে জাবার এসেছে, তাই আল্লাহ আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। ল পড়তে হয়। আর পায়ের উপরে পেশ হাফ আছে। এসেছে, ওটা হলো হারাকাত, ওটা টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন কলাল্লাহু, ক্বালাল্লাহু। কলাল্লাহু, কলাল্লাহু। কাবিরুল, কাবিরুল শেখ ভাইজান, এই কারিবুল, বলেন কারিবুল। হুজুর। আসসালামু আলাইকুম। জি, বলেন। ইন্নাল্লাহা, জি, ইসরা করেন। ইন্নাল্লাহা। হামজার নিচে যে এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিচে। নুনের উপরে তাজদিদ এসেছে, তাই তাজদিদ হলো হরফের ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। আর আলিফ আল্লাহ, আলিফ আল্লাহ লাম, লাম শব্দের লাম এটা মুসাদ্দাদের ওটা আগে আল্লাহ আল্লাহ শব্দের, লাম মুসাদ্দাদের আগে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হয়। আর অর্থাৎ ল হয়ের উপরে পড়তে হয়, জাবার এসেছে, অর্থাৎ ল ল পড়তে পড়তে হয়। হয়, অর্থাৎ ল পড়তে হয়। আর হয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন এখানে দেখেন, ইন্নাল্লাহা,
এখানে আরেকটি ইজরা ছেড়ে গেছে, সেটা হলো আল্লাহ শব্দের লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ ও লামের দুইবার হ্যাঁ উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। এই যে লিঙ্কের জি সময় হুজুর। শেষ হয়ে এসেছে, দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন। সুন্দরভাবে আপনারা সবকটি ইয়াদ করে নেবেন।